হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব যে কিভাবে আমরা একটা ওয়েব অ্যাপ তৈরি করতে পারি সম্পূর্ণ ফ্রিতে। কোনো ধরনের কোডিং স্কিল ছাড়া আমরা কিভাবে একটা ফুললি ফাংশনাল ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আজকে আমরা ওয়েবসাইট তৈরি করার জন্যে যে ওয়েবসাইটটা ব্যবহার করব, ওয়েবসাইটটার নাম হলো lovable.dev। lovable.dev লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, তাহলে এরকম একটা হোম পেজ আপনি দেখতে পাবে। প্রথমে আমরা লাভাবলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে সাইন আপ আছে, এখানে ক্লিক করব। আর আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি লগইনে ক্লিক করবেন। তো আমরা নতুন করে অ্যাকাউন্ট তৈরি করব, তার জন্য আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে আমরা সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করব। তো চলুন আমি আমার অ্যাকাউন্টটা তৈরি করে নিই। ওকে, তো আমাদের লাভাবল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আজকে আমরা একটা নোট ওয়েব অ্যাপ তৈরি করব, যেরকম গুগলের কিপস নোট আছে, এরকম একটা নোটসের ওয়েব অ্যাপ আমরা তৈরি করব। তো এরকম আপনার যদি কোনো ওয়েবসাইট ভালো লাগে আর আপনি ওই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, তাহলে স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন এখানে ক্লিক করুন। এখন আমরা লাভাবল অ্যাকাউন্টে ফিরে আসব এবং এই যে এখানে যে অ্যাটাচড বাটন আছে এখানে ক্লিক করব। ক্লিক করে যে স্ক্রিনশটটা নিলাম ওই স্ক্রিনশটটা এখানে আপলোড করব। তো আমাদের স্ক্রিনশটটা আছে পিকচার এবং স্ক্রিনশট। ওকে, এখানে ডাবল ক্লিক করব, এখানে ক্লিক করব এবং ওপেনে ক্লিক করব। ওকে, তো আমাদের স্ক্রিনশট অ্যাটাচড হয়ে গেছে। এখন আমাদের একটা প্রম্পট লাগবে, যেই প্রম্পটে লেখা থাকবে যে আমাদের কি কি ফিচার্স আমাদের ওয়েব অ্যাপে থাকবে, আমরা কি ধরনের ওয়েব অ্যাপ তৈরি করব। তো একটা ভালো প্রম্পটের জন্য আমরা প্রথমে চলে যাব চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে এসে আমরা এই প্রম্পটটা চ্যাটজিপিটিকে দিব। ডিসক্রিপশনে প্রম্পটটা আমি দিয়ে দিব, আপনারা ওইখান থেকে কপি করে চ্যাটজিপিটিকে প্রম্পটটা দিবে। তো প্রম্পটটা লিখে আমি চ্যাটজিপিটিকে দিয়ে দিলাম। চ্যাটজিপিটি আমাকে কিছু কোশ্চেন করবে, যেই কোশ্চেনের অ্যান্সার আমাকে দিতে হবে। প্রথম যে কোশ্চেনটা চ্যাটজিপিটি আমাকে করেছে তা হলো, হোয়াট টাইপ অফ ওয়েব অ্যাপ্লিকেশন ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট? আমি কোন ধরনের ওয়েব অ্যাপ তৈরি করতে চাই। তো ওই টাইপটা আমাকে এখানে লিখে দিতে হবে। আমরা একটা নোটপ্যাড তৈরি করব, তাই আমি এখানে লিখে দিলাম টুলস ফর টেকিং নোটস। ঠিক আছে, তো এখানে আমি দিয়ে চ্যাটজিপিটিকে দিয়ে দিলাম। ওকে, তারপর চ্যাটজিপিটি আমাকে আরো একটা প্রশ্ন করলো, এটা কি, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য ওয়েব অ্যাপ্লিকেশন দ্যাট ইউ আর ক্রিয়েটিং? আমার যে ওয়েব অ্যাপ থাকবে ওই ওয়েব অ্যাপের প্রাইমারি ফাংশনটা কি হবে ওইটা আমাকে বলতে হবে। দুইটা প্রাইমারি ফাংশন দিয়ে দিলাম, সেভ অ্যান্ড অর্গানাইজ নোট অ্যান্ড ক্রিয়েট টু ডু লিস্ট অ্যান্ড এটিসি। তো এই লাইনটা লিখে আমি চ্যাটজিপিটিকে দিয়ে দিব। আমাকে কিছু এপিআই প্রোভাইডারের লিস্ট দিয়েছে। এই অ্যাপটা তৈরি করার জন্য আমাদের এপিআই এর প্রয়োজন হবে। এপিআই সাধারণত আমাদের ব্যাকএন্ড সার্ভার মেইনটেইন করে, যেরকম নোট বা যেকোনো স্টোরেজ। গুগলের এপিআই আছে, মাইক্রোসফটের আছে, ওপেন এআই আছে। তো আমি কিছু এখানে আপনারা দেখুন প্রাইসের লিস্টিংও আছে, কিছু ফ্রি আছে, কিছু পেইড আছে। তো আমি প্রথমেই বলেছিলাম যে আমরা ফ্রিতে কিভাবে তৈরি করব। তো আমি তো ওই জন্য আমি ফ্রিতে গুগল কিপ এপিআই প্রোভাইডার আমি ব্যবহার করব। তো আমি চ্যাটজিপিটিকে গুগল কিপ এপিআই এটা বলে দিই। ওকে, তো আমি গুগল কিপ এপিআই কপি করলাম এবং চ্যাটজিপিটিকে লিখলাম যে গুগল, এবং চ্যাটজিপিটিকে দিলাম যে গুগল কিপ এপিআই। তো চ্যাটজিপিটি আমাকে সুন্দর একটা প্রম্পট দিয়ে দিল। তো আমি এই প্রম্পটটাকে কপি করব এবং লাভাবলিকে পেস্ট করব। আমি প্রম্পটটাকে কপি করলাম এবং লাভাবল অ্যাকাউন্টে আসলাম এবং এখানে পেস্ট করলাম। পেস্ট করে আমরা লাভাবলকে দিয়ে দিব। ওকে, তো দেখুন আমাদের যে ওয়েব অ্যাপ এটা তৈরি হচ্ছে। ওয়েব অ্যাপ তৈরি হয়ে গেছে এবং কার্নেশন, CARNFTION কার্নেশন প্লাস। ওকে, তো আমি এখানে লেখা ট্রাই করলাম। এখানে খুব সুন্দরভাবে আমি লিখতে পারতেছি। এখানে আমি টাইটেলও লিখতে পারবো। হ্যাঁ, জি, আমি টাইটেল লিখতে পারতেছি। CAR
NATION কার্নেশন প্লাস PLUS। খুব সুন্দরভাবে আমি টাইটেল এবং ডিসক্রিপশনও লিখতে পারলাম। এখানে লিস্টের একটা অপশন আছে, মেবি আমি এখানে আইটেম লিস্টও অ্যাড করতে পারবো। হুম এ বি এরকম আমি লিস্ট অ্যাড করতে পারবো। নেক্সট আমি ডানে ক্লিক করি। ওকে, আপনারা দেখলেন যখন আমি ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিছু প্রবলেম দেখা দিল, এটা সেভ হলো না। ঠিক আছে, কারণ আমরা এখনো আমাদের যে এপিআই আছে এপিআই ইন্টিগ্রেট করিনি। তো এখন আমাদের এপিআই ইন্টিগ্রেট করতে হবে। এই ইন্টিগ্রেশন করার জন্য আমরা প্রথমে লাভাবেলকে প্রশ্ন করি যে আমাদের অ্যাপটা কেন কাজ করতেছে না। ওকে, তো আমি এখানে লিখলাম when I test the taking notes functionality it is not working properly, can you tell me why and how it solve it। তো এখানে লিখে আমি লাভাবলকে দিয়ে দিলাম। ওকে, তো লাভাবল এখন আমাকে বলতেছে যে এখন ঠিক হয়েছে, লাভাবল আরো কিছু ইমপ্রুভ করেছে। তো এখন আমি আরো একবার ট্রাই করি আমাদের নোটটা লেখার জন্য। ঠিক আছে, তো আমি এখানে লিখলাম কার্নেশন কার্নেশন প্লাস কে উপরে আমি টাইটেলে সিএ দিয়ে দিলাম এবং আমি ডানে ক্লিক করি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের নোটটা এখানে হয়ে গেছে। এখন আমরা এই ওয়েব অ্যাপটার জন্য একটা ব্যাকএন্ড তৈরি করব। যে কোনো ফুললি ফাংশনাল ওয়েব অ্যাপের জন্য একটা ব্যাকএন্ড থাকা জরুরি, তাই আমরা এই ওয়েব অ্যাপটার জন্য একটা ব্যাকএন্ড তৈরি করব। তো ব্যাকএন্ড তৈরি করার জন্য আজকে আমরা ব্যবহার করব সুপারবেজ। তো আমরা লাভাবলকে সুপারবেজে কানেক্ট করার জন্য এখানে দেখুন একটা সুপারবেজের আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করব। এই যে কানেক্ট সুপারবেজ আছে, এখানে ক্লিক করতে হবে। নেক্সট কানেক্ট সুপারবেজ। এখন আমাদের এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি আপনাদের GitHub অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা GitHub অ্যাকাউন্ট দিয়ে সুপারবেজে লগইন করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা সাইন আপ নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবে। তো আমি আমার অ্যাকাউন্টটা তৈরি করে নেই। ওকে, তো নেক্সট আমাদের একটা ডেটাবেজের পাসওয়ার্ড দিতে হবে। আমি ডেটাবেজের পাসওয়ার্ডটা দিয়ে দিই। ক্রিয়েট এ নিউ প্রজেক্ট এখানে ক্লিক করতে হবে। তো আমাদের সুপারভাইজার প্রজেক্ট তৈরি হয়ে গেছে। তো আমাদের এই প্রজেক্টটা আমাদের লাভাবল অ্যাকাউন্টের সঙ্গে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করার জন্য আমরা লাভাবল অ্যাকাউন্টে চলে যাব, সুপারভাইজ, নেক্সট অথরাইজ লাভাবল। তো আমাদের সুপারভাইজ কানেক্টিং হচ্ছে। নেক্সট কন্টিনিউ, নেক্সট কন্টিনিউ। আমাদের সুপারভাইজ লাভাবলের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে। তো এখন এখন আমরা লাভাবলকে বলবো যাতে আমাদের ওয়েব অ্যাপটা ফুললি ডাটাবেজের সঙ্গে কানেক্টেড হয়ে ফুল ফাংশনাল একটা ওয়েব অ্যাপ তৈরি হয়। তো আমি লাভাবলকে বললাম যে নাও দ্যাট আই হ্যাভ কানেক্টেড টু সুপারবেস, গাইড মি অন দ্য নেক্সট স্টেপ টু মেক মাই টেকিং নোটস ওয়েব অ্যাপ্লিকেশন ওয়ার্ক প্রপারলি। তো তো লাভাবল আমাকে রিপ্লাই করলো নাও দ্যাট সুপারবেস ইজ কানেক্টেড। তো সবকিছু ওকে আছে। আপনারা দেখতে পারতেছেন যে লাভাবল নিজ থেকেই আমাদের একটা সাইন ইন পেজও তৈরি করে দিয়েছে। তো এখন আমরা আরো একটা কাজ করি, আমরা এই ওয়েব অ্যাপটার জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করি, যাতে যখন কেউ প্রথম আমাদের ওয়েব পেজে আসবে, ওয়েবসাইটে আসবে, তখন ওই ল্যান্ডিং পেজটা তার সামনে পড়বে। তার জন্য আমি লাভাবলকে একটা প্রম্পট দিয়ে দিলাম, ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ ফর দ্য ওয়েব অ্যাপ্লিকেশন উইথ দ্য সেম ইউআই স্টাইল। দ্য ল্যান্ডিং পেজ should be include a try for free button that redirect user to the authorization page after signing in. The should be redirect to the app page। ঠিক আছে, তো এতটুকু লিখে আমি লাভাবলকে দিয়ে দিলাম। ওকে, তো দেখুন খুব সুন্দর একটা ল্যান্ডিং পেজ আমাদের তৈরি করে দিল। তো আমাদের ফুললি ফাংশনাল ওয়েব তৈরি হয়ে গেছে। তো আমরা এখন এটাকে পাবলিশ করব। পাবলিশ করার জন্য
রাইট সাইডে দেখুন পাবলিশ এক বাটন আছে, এখানে ক্লিক করুন। নেক্সট আরো একবার পাবলিশ ক্লিক করুন। প্রজেক্ট পাবলিশ হয়ে গেছে। তো আমাদের ওয়েব অ্যাপটা খোলার জন্য এই উপরে দেখুন একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, এই লিঙ্কে ক্লিক করুন। দেখুন আমাদের সে ওয়েব অ্যাপ ওইটা এখানে চলে আসলো। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা এই একটা ভিডিওতেই শিখে গেলেন যে কিভাবে আপনি একটা ওয়েব অ্যাপ তৈরি করবেন কোনো ধরনের টাকা খরচ না করে এবং কোনো ধরনের স্কিল না শিখে। তো আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।